ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সব চুক্তি বাতিলের দাবি রিজভীর। ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সকল গোপন চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর কাফরুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বিগত 15 বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে। ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন, একটা দেশ ছিল ভারতের পক্ষে, সেটাও হাতছাড়া হয়ে গেছে। একটা দেশ ছিল না, একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে, কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা করেছে। এই দেশে একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে। সেই শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন। আর সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না, বাংলাদেশের জনগণকে সমর্থন করে না। তিনি বলেন, বিএনপি ভদ্রলোকদের দল, বিএনপি জনগণের দল, বিএনপির দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল। বিএনপি গুন্ডা পান্ডাদের দল নয়, বিএনপি সন্ত্রাসীদের দল নয়। বিএনপি বিগত 15 বছরের সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে। বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে, তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি। রিজভী বলেন, যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি বিশ্বাস করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করে, তাদেরকে এই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। বেগম খালেদা জিয়া কয়েকদিন আগেই বলেছেন, আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই, আমরা শান্তির সমাজ তৈরি করব। শেখ হাসিনা যা তৈরি করেছিলেন, বাড়ি দখল, ঘর দখল, গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়া, এটাই ছিল শেখ হাসিনার 15 বছরের আওয়ামী সংস্কৃতি। এই সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না। এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মাহবুবুল ইসলাম প্রমুখ।